হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা পিচ্চি কাজিনের বার্থডে ব্লগ। এটা ছিল ওর ফার্স্ট বার্থডে। তো ফ্যামিলির অলমোস্ট সবাইকে, কাছের যারা আছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমরা দেন আন্টিদের বাসায় চলে গিয়েছিলাম। আন্টিদের বাসায় গেলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কারণ সামনে একদম বড় একটা উঠান, পাশেই একদম নদী ছিল, আর তারপরেই আন্টিদের বাড়িটা। লাস্ট যখন আন্টির বিয়ে হয় তখন আসা হয়েছিল। দেন এই যে আজকে সেকেন্ড টাইম আসলাম। আন্টিরা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল, আর ওই যে বার্থডে বয়, আমরাই সবার ফার্স্টে এসে পড়েছিলাম। তারপরে আস্তে আস্তে আমার নানুরা আসতেছিল, দেন কি যারা গেস্ট ছিল আর আমার কাজিনরা ছিল সবাই এক এক করে আসতেছিল। আমি সেকেন্ড ফ্লোর থেকে বাড়ির একটা ভিউ নিয়ে নিচ্ছিলাম, আর ওই যে সামনের থেকেই দেখা যাচ্ছে নদী। বার্থডে কেকটা আমার এক কাজিনের কাছে ছিল, সেই আনতেছিল। আর আনার পরে আমি ভাবলাম কেন না একটা ক্লিপ নিয়ে নেওয়া যায়। আর দেখেন কেকটা কিন্তু খুবই ইয়াম্মি আর খুবই সুন্দর লাগছিল। দেন আমি বারান্দায় যেয়ে ভিউয়ের একটা ছবি নিলাম, ভিডিও নিলাম। দেন এখানে দেখেন সব কিছু রান্নাবান্না হচ্ছিল, আর এই যে বার্থডে বয় ওয়াকারে বসে এমন একটা দৌড়, আমি তো ওকে হাতে পেয়ে ওর গাল ধরাধরি করতেছিলাম। কি কিউট না মাশাআল্লাহ, গুলমুলু। তারপরে আন্টিদের বাসায় একটা নতুন ভ্যানিটি নিয়ে আসছিল আন্টিরা। পরে ভাবলাম একটা ভিডিও নেওয়া যাক নতুন ভ্যানিটিতে। সেই দিন যে গরম ছিল আল্লাহ, ভিডিওটা একদম সেপ্টেম্বরের ছিল। সেপ্টেম্বরে তো জানেনি কীরকম একটা ভ্যাপসা গরম ছিল। তো তারপর আমরা সবাই খেতে বসে পড়ি। আর এই যে ফার্স্টে চিকেন রোস্ট, কাবাবটা অনেক মজা হয়েছিল। আর নর্মালি বাবুর্চিদের কাবাব আমার কাছে খুবই মজা লাগে, কারণ ওরা কীভাবে যেন খুবই মজা করে বানায়। তো আমি তো আরও খেয়েছিলাম কাবাব, একটা দিয়ে আমার হয়নি। তারপরে বিফ দিয়ে খেলাম, সাথে সালাদ। মানে রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, আর সবাই আন্টির তারিফ করতেছিল, কারণ যেহেতু আঙ্কেল ফরেনে থাকেন, তো সব কিছুই আন্টিরা একা দেখাশোনা করে সব কিছু ম্যানেজ করতে হয়েছে। তো একা হিসেবে সে অনেক সুন্দর সব কিছু করতে পেরেছে। সাথে বোরহানিও ছিল, বোরহানিটাও খুবই ভালো ছিল। বাট একটু সমস্যা হচ্ছিল, গরমে সবাই একদম অস্থির, কারণ ছাদে যেহেতু খাওয়া হচ্ছিল সবার, ফ্যান দিয়েও আসলে হচ্ছিল না। দেন আমরা খাওয়া দাওয়া শেষে নিচে নেমে পড়লাম। তারপরে বিকাল হয়ে গেল, আন্টি একটু চা দিল। আর এই যে আমাদের বার্থডে বয় রেডি হওয়ার জন্য একদম খেয়ে দিয়ে নিচ্ছিল। আর সন্ধ্যার ভিউটা দেখেন আন্টির বাসার সামনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে গরমে এসি ছাড়ার পরেও সবাই একদম বিধ্বস্ত অবস্থায় উপরে নিচে যে হয়ে পারে বসেছিল। দেন একটু নাস্তা খাওয়ার পালা। তারপর এই যে বার্থডে বয়কে আমরা রেডি করছিলাম, আর ও গরমে এগুলো পরে আসলে খুবই এক্সস্টেড ছিল। পরে ওর বার্থডের খাবার ওকে একটু খাইয়ে দেওয়া হলো। আর দেখেন ওকে কি কিউট লাগতেছে না, মানে একদম ওই যে ছোট ছোট দাঁতগুলো ইঁদুরের মতো দেখা যাচ্ছে। বাকি বাচ্চা পার্টি আবার রাতের জন্য কেক কাটিংয়ের জন্য সব কিছু ডেকোরেশন করতেছিল। দেন সব ডেকোরেশনের পরে আমরা চলে গেলাম। এই যে কাপ কেকগুলো একদম মেসি হয়ে গিয়েছিল আসলে আনার টাইমে। তারপরে আমার একটা মামি কি সুন্দর একটা কেক বেক করেছে দেখেন। তারপরে এই যে রাতের বেলা সবাই ছাদে সব কিছু ডেকোরেশনের পরে আমরা কেক কাটিংয়ের সেশনের জন্য রেডি ছিলাম। সবাই একদম আসতেছিল, বাট সেখানে খুবই মশা ছিল, এই যে মশা তাড়ানো হচ্ছিল এইভাবে। মানে একদিক দিয়ে গরম ছিল, আবার আরেক দিক দিয়ে মশা, মানে পুরো সবার এক একজনের যে বিধ্বস্ত অবস্থা ছিল। তারপরে ফাইনালি কেক কাটিং সেশন শুরু হলো। আমাদের বার্থডে বয় কিন্তু একদমই বিরক্ত হয়ে গিয়েছিল গরমে, মানে দেখতেই পারতেছেন ও একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। দুইটা কেকই খুবই মজার ছিল, যেটা কিনে আনা হয়েছিল আর যেটা আমার মামি বানিয়েছিল, সে দুইটাই খুবই ইয়ামি ছিল। এই যে নানা ভাইয়ের কোলে দুইটা নাতিন একদম রাজার মতো বসে আছে। পরে আমি বার্থডে বয়কে একটু কোলে নিলাম। দেন পিচ্চিরা একটা ডান্সের সেশন রেখেছিল, ওরা নাচতেছিল। বাট স্যাড থিংস অনেকবার কারেন্ট গিয়েছিল, আর ওদের নাচে যে কয়েকবার ইন্টারাপশন হয় আল্লাহ। ফ্যামিলির সবাই বসে একদম ছাদের মধ্যে এনজয় করছিল। আসলে এরকম গেট টুগেদার খুবই কম হয়, আর যখনই হয় তখনই সবারই খুব ভালো লাগে, কারণ সবার সাথে দেখা হয়। তো অনেক গেমের সেশনও ছিল, বাট আমাদের যেহেতু সাভার থেকে আবার মুভ করতে হবে বাসায়, তো বাসাটা অনেক দূরে ছিল, তাই গেম পর্যন্ত আর ওয়েট করিনি, ব্যাক করে ফেলেছিলাম। থাকলে হয়তো আরও মজা লাগতো, বাট অল ওভার দিনটা খুবই ভালো কেটেছে সবার সাথে।
That's all for today. Follow my Insta, FB and TikTok. Subscribe to my YouTube channel. Ta-da!